আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে নতুন ভিডিও ছাড়ার লগে লগে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি মিজানুর রহমান। আমার একটা পারিবারিক সমস্যা হয়েছে, এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারি নাই গত 1 মাস ইউটিউবে। তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো মনে মনে ভাবতেছেন ভাই কি ইউটিউব চ্যানেল বাদ দিল নাকি। না ভাই, ওই রকম কোনো বিষয় না। জানেন তো, পারিবারিক কোনো সমস্যা হইলে ডাইরেক্ট কলিজার মধ্যে হিট লাগে, এরকম একটা বিষয়। আমার দেশের বাড়িতে একটা ঘরের কাজ করা হয়েছে। আমার সেই ঘরের কাজটা করতে অল্প আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষের কাছে থেকে পয়সা কর্জ ধার করে ঘরের কাজটা করছি। করার পরে যখন 2 বছর পরে দানের উপরে পয়সা আনছিলাম, এদেরকে দান দিছি। যখন বললো যে আমাদের পয়সাগুলো দেওয়া, এখন না দিলে 1 মাস 15 দিনের মধ্যে আমাদের পয়সাগুলো দেওয়া লাগবো। 15 দিনের মধ্যে যদি পয়সা না দিতে পারো তাহলে তোমরা ফাঁকে কোথায় যাও কাম করতে। পরে আর কি করবো ভাই, 15 দিনের মধ্যে এতগুলা টাকা কোথায় থেকে জোগাড় করবো? ওই জন্য আমরা ফ্যামিলিতে 4 জন ছিলাম। একটা ভাই আছে আমার বড়, হাফ বেরেন, বোন আছে একটা ছোট। মোটামুটি আমি সহ 5 জন, মা বাবা। তখন মারও বয়স হয়ে গেছে, বাবারও বয়স হয়ে গেছে। এদেরকে নিয়ে দিশা মিশা না পাইয়া বিদেশ পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পরে দেখেন ভাগ্যের কি খেলা। 3 মাস পরে তিনি আমার পিতা মারা গেলেন বিদেশের মাটিতে। মারা যাওয়ার পরে তখন কি করব? আর একটা বড় ভাই আছে, সে তো আলাদা, সেরকম পয়সা পাতি নাই। তবু মারা যাওয়ার পরে বললেন, সারাটা রাত মেডিকেলে ঘুরছি, ঘুরে টুরে যেখানে যাই শুধু টেকার খেলা, যেখানে যাই শুধু টেকার খেলা। এত পরিস্থিতি খারাপ হয়ে গেছিল। তখন আমার ভাইটা বাড়িতে রয়েছে, কি করব একলা একলা। সে তো কান্নাকাটি করে ভিডিওতে উঠে যায়, এরকম একটা বিষয়। জানেনি তো, যখন আপনজন কেউ হারিয়ে যায় তখন কীরকম তার হাল অবস্থাটা হয়, এরকম আর কি। তখন কিবা কিবি করে আমাদের আবার মাটি সম্পত্তি নাই, তো এরকম টাকা পয়সাও নাই জমা। পরে আমার ভাইটা সুদি মুদি করে মোটামুটি কর্জদার করে 1 লাখ টাকার মতো জোগানোর পরে যখন আমার বাবার লাশটা নিয়ে দেশে যাব আমরা, তখন মালিকরে কইলাম যে স্যার এরকম এরকম কথা, আমার বাবা তো মারা গেছেন, আমরা যেখানে থুইতে চাই না, আমরা আমাদের দেশে নিয়ে যামগা। তখন কয়, তোরা কি পাগল হয়েছিস? তোরা বলতেছিস এমনিতে তোরা গরিব মানুষ। আর যখন বলার পরে তিনিও খারাপ কিছু বলে নাই, ভালো কিছু বলছে যে দেখ, এখন তোরা যদি নিয়ে যাস, তোর বাবা তো মারা গেছে, মোটামুটি কমসে কম ফ্ল্যাটে খরচ যাব তোরা 4 জন আছিস, আর লাশটা নিয়ে যাইতে কমসে কম তোদের 4টার ধর 40,000, আর তোর বাবার ধর মোটামুটি 80-90 হাজারের মতো খরচ হয়ে যাবো গা। তারপরে মেডিকেল রিপোর্ট আছে, নানান ঝামেলা, এরকম করে মোটামুটি 2-2.5 লাখ টাকার মতো খরচ হইব। এরকম করে বোঝানোর পরে যখন 1 লাখ টাকা দিতে চাইলো, আমার একটা মামাকে বললাম যে মামা কিছু পয়সা লাগবো, ভাই এরকম করে বলছে 1 লাখ টাকার মতো দিতে পারবো বাড়িতে থেকে, আর যা কিছু লাগে তুমি দিও। সেও আর কি মোটামুটি মানা করা নাই, কইছে যে হবো, তোমরা তাহলে বাড়িতে ফোন করে খোঁজ খবর নেওয়ার পরে বড় মামা কি বলে আমাদেরকে বললো, পরে পয়সা লাগলে দিল। পরে তো বাইরে ওই রকম করে গ্রামের মাসে বুঝাইছে, দেখো এখন তোমার বাবা তো মারাই গেছে, এখন আর দেশে এনে কি করবা, দুনিয়ার টাকা লাগবো, তো এখন নাই আমরা দিমু। হয়তো কিছু মানুষ থাকে না ভালো, কিছু মানুষ খারাপ, এরকম আর কি। ভালো মানুষগুলা বুঝে দিছে যে তোমরা আর এখন মরার লাশটা আইনে কি করবা, অনেক টাকা লাগবো, এত টাকা কই পাবা তোমরা, কই থেকে দিবা, নাই মালিক সম্পত্তি নাই, কিছু নাই, এরকম একটা বিষয়। এরকম করে আমার বাবার লাশটা নেওয়া হয় নাই, তাই আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড করা হয় নাই। আমি আসলে অতি একটা সাধারণ ঘরের ছেলে। আপনারা যদি খেলে দয়া ধর্ম করে আমাকে যদি অল্প সহজ সুবিধা দিতেন ইউটিউবে সাকসেস হওয়ার জন্য, তাহলে আপনাদের কাছে
কৃতজ্ঞতা থাকতাম আমি। আপনাদের কথা কোনো সময় আমি বলতাম না, কেননা আমার ওয়াকাত যদি আমি ভুলে যাই, আমি মানুষ না, বুঝতে পারছেন। আর একটা কথা, আমার বাবা মারা যাওয়ার টাইমে বলে গেছে, তিনি সুস্থ স্বাস্থ্য মানুষ মারা গেছেন, সারাদিন কাম করছেন, কাম করার পরে মানে সন্ধ্যার সময় তিনাকে মহান আল্লাহ তালায় নিয়ে গেছেন। তাদের জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করবেন। আমরা যারা আছি বাচ্চা পৃথিবীর বুকে, মহামুরব্বী যত মারা গেছে, তাদের জন্য যদি আমরা দোয়া না করি কী হবো? আমরা দোয়া করলে সে তারা পাবো। সারা জাহানে যত মানুষ মারা গেছে মুমিন মুসলমান, তাদের জন্য আমরা দোয়া করতে লাগবো, দোয়া না করলে পাবো না। তো আমাদের মতো কপাল পুরা কার কার একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মতো গরিব যারা ভাই, তারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। তাছাড়া ধনী মানুষ কখনো গরিব মানুষের ব্যথা বোঝে না, এটা আপনারা ভালো করে জানেন। তো ঠিক আছে বন্ধুরা, কেউ আপনারা খারাপ পাবেন না, খারাপ পাইলে আমাকে নিজের ছোট ভাই বিলে মাফ করে দেবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার মতো আসলে হতভাগা কে কে আছেন। যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। তো আসেন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এতক্ষণ যা পেছাল পারলাম তার জন্য সরি। টম বিড়াল অনেক বিত্তু, লাইটের হলের দিকে ভয় খেয়ে গেছে, আড়ালে লুকাইছে। এই তো এখান থেকে নামা যায়, টমকে আর একটু ডর খেলাইতে লাগবে। ওরে বাবা রে, ঘরের ভিতরে কি ইলেন টিলেন আইলো নাকি? এদিকে আলো ওইদিকে আলো, ঘরের ভিতরে তো কেউ নাই। আমার তো ডরে কলজা কাঁপতাছে, আমি এখন কি করব? বিড়াল যারা আছেন তারা চাইটান এলিয়েন আইছে। ওরে হাই হাই রে, নিজের জান যদি পেয়ারা আছে, টম্পলা জ্বালানোর পাশ থেকে কিরকম আওয়াজ আইতেছে, মনে হইতেছে এলিয়ান ঘরের ভিতরে ঢুকে গেছি। টুকি মেরা দেখবো নাকি রে? এই তো আমার কাজ হয়ে গেছে, বসে সুতার মাথায় খেলনা এলিয়েন বানছে একটা। এখন টমের দরজার সামনে আমি এটাকে লাখে লাখে ঝুলাবো, তাই টম ভাববো এলিয়েন আইছে। হ্যাঁ, এবার বুঝে ঠেলা টম, আমার সাথে ভাঙা লেওয়া। কই কিছু তো দেখি না। ওরে সর্বনাশ, কি যেন একটা দেখলাম। ওরে বাবারে খাইছে রে, ওটা কি এলিয়ানের রকেট দেখলাম নাকি? এখানে এলিয়ানের রকেট কোথায় থেকে এলো? ঘোরাঘুরি করতেছে, আরেকবার উকি মেরে দেখবো নাকি? দেখি তো। ওরে বাবারে, সত্যি তো এলিয়ানের রকেট। এখন আমি কি করব? আমি তো বুদ্ধি পাই না।